ভিতরের অংশটা ভিটে মাটি, এখানটা পুরো গোল করা হয়েছে। প্রতিমা যেখানে থাকবে আসন দেখতে পাওয়া যাবে। মেয়েদের নিয়ে কাজ, ওই জন্য মানে আসনটা না, আর একটা হারিয়ে যাওয়া আমাদের গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া শিল্প হচ্ছে বাংলার আসনটা। দুর্গাপুজোর সময় আমরা বিভিন্ন জায়গার পাশাপাশি দমদম পার্কের পুজো দেখে থাকি। বিগত কয়েক বছরে দমদম পার্ক একটা খুব নামকরা একটা জায়গা হিসাবে এখন পরিচিত হয়েছে, কারণ বেশ কয়েকটা পুজো এখানে বেশ নাম করেছে। যদি তুমি ভিআইপি দিয়ে আসো, ভিআইপি দিয়েও দমদম আসা যায়, আবার যশোর রোড হয়েও আসা যায়। ভিআইপি দিয়ে যদি আসো তাহলে এখন যে পুজো মণ্ডপটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দমদম পার্ক যুবকবৃন্দ, যেটা প্রথমে পড়ে। এখন আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো দমদম পার্ক যুবকবৃন্দ 2024-এর প্যান্ডেল কত দূরে গেল সেটা। এবছরের শিল্পী তাপসদার এই টোটাল কীভাবে কাজ করছে, এখন অবধি কী কাজে গিয়েছে চলো দেখানো যাক। এই নীল প্লাস্টিকটার ওপারেই রয়েছে এবছরের প্যান্ডেল। ভিতরের অংশটা এই মুহূর্তে এরকমটা দাঁড়াচ্ছে, ঠিক এখানে এই মুহূর্তে একটু আগেই বৃষ্টি হয়েছে, তার জন্য কাদা কাদা পুরো অংশটা। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। মানুষজন প্রবেশ করার পর প্রথমেই দেখতে পারবে এরম একটা অংশ, ঠিক আছে। আর নিচের অংশটা কাদা, তার জন্য আমার একটুখানি হাঁটতে অসুবিধা হচ্ছে, একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে। প্রথমেই দেখা যাবে এরকম একটা বিশাল একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি প্রথমেই, ঠিক আছে। একটা জিনিস আমি ফলো করলাম যে মণ্ডপের অংশ এই বাড়িটার ওপরের অংশটা তো রয়েছে, ঠিক আছে। এটা মণ্ডপের একটা অংশ। এই টোটাল 4-5টা একদম পুরো ভরে যাবে। ইনস্টলেশনের কাজ এখনও শুরু হয়নি। এবছরের যে থিম সেটা আমি দেখেছিলাম ভিটে মাটি, নামটা দেওয়া হয়েছিল ভিটে মাটি। তো এই যে টোটাল যে স্ট্রাকচার এই মুহূর্তে উঠেছে, এটার এই পাশটাও ফাঁকা রয়েছে, এই পাশটাও ফাঁকা রয়েছে। দর্শনার্থীরা এই দুটো পাশেই যাবেন, প্রবেশ করবেন। তো আমি ধীরে ধীরে এই দিকটাতে অংশটাতে আমি যা দেখতে পাচ্ছি, এদিকে কিছু খড়ের কাজ হয়েছে। নিচের স্টেজটা এখনও অবধি হয়নি, ডায়াজের কাজটা হবে, ধীরে ধীরে এগাবে। ওপরে এরকম ছাউনিটা পুরোপুরি খড় দিয়ে তৈরি হচ্ছে। এই বাড়িটার একদম টপে ছাদের ওপরে বাঁশের একটা এরকম চালা মতো করা হয়েছে, যেটা মণ্ডপের অংশটা। এদিকে আমি এবার এদিক দিয়ে চলে যাই, একটুখানি যদি আসি তাহলে এই যে সেকশনটা যেটা পিছনের অংশটা, সেখানে থাকছে একটা এরকম অংশ। লাস্ট ইয়ারও এসেছিলাম, এই যুবকবৃন্দের প্যান্ডেলটা প্রতি বছরই দেখা হয় আমার। তো এই বছরও বাবা অবস্থা খুব খারাপ, পুরো কাদা ফাদা একদম হয়ে আছে। এই বছরও আসার ইচ্ছে আছে, জানি না পুজোর সময় বৃষ্টি হবে কি না। এইখানটা মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার মাতৃপ্রতিমা থাকবে। এখানটা পুরো গোল করা হয়েছে এরকমটা। ফুল ফ্রেমে দেখতে গেলে বিষয়টা দাঁড়ায় ঠিক এরকমটা, ওপরেও কিন্তু এই তোমার খড়ের যে ছাউনি, সেই ছাউনিটা থাকছে। একটু বলে রাখি আমি যে এদের যে এক্সিটটা হয় সেটা হয় এই দিক থেকে। আর টোটাল প্যান্ডেলের ম্যাপিংটা এরকমটা থাকছে, দুই পাশটা এরকম খোলা থাকছে। আচ্ছা, ওই জায়গাটাতেও কিছু একটা তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ওইখানেও এই ডায়াজের অংশটা তৈরি হচ্ছে, আপাতত তৈরি হয়নি। দুই পাশটাতে এরকম, দুই পাশে এরকম তৈরি হচ্ছে। হ্যাঁ, এরকমটা থাকে প্রতি বছরই। একটু বলে রাখি, এখানে যে ইনস্টলেশনের কাজটা হচ্ছে সেখানে আসন দেখতে পাওয়া যাবে। যে আসনে বসে আমরা পুজো করে থাকি, সেই আসন আমরা দেখতে পারবো। মণ্ডপের বিভিন্ন অংশে আসন দেখতে পারবো। আরও বিভিন্ন রকমের যে কাজ, সে কাজ অলরেডি চলছে মহিলাদের দ্বারা। এই তৈরি আসন, যে আসন মণ্ডপের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যাবে। এই জায়গাটা অনেকটা বড় জায়গা, যেখানে মা দুর্গা থাকবেন, এবং এইখানটাতে খুব সুন্দর করে সাজানো হবে ব্যাপার। এই যে অংশটা, এটার পিছনটাতে চলে আসলাম। এটা ঠিক কী হবে এখন অবধি আমি বুঝতে পারছি না, কেননা বাঁশ দিয়ে এরম একটা তৈরি করা হয়েছে। ওপরে ওই জায়গাটাতে কিছু খড় আমি দেখতে পাচ্ছি, আপাতত সেই কাজ শুরু হয়নি। এবং এই টোটাল ব্যাপারটা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এই লাল রঙের যে দড়িগুলো হয়, যে ফিতেগুলো হয়, সে ফিতেগুলো দিয়ে বাঁধা হয়েছে। সম্ভবত এই পোর্শনটা তোমার আসনের কাজ তো মনে হচ্ছে এই জায়গাটাতে থাকবে, আর এই লাল দড়িগুলো থাকবে, এটা কোনো কভার আপ করা থাকবে না আমার যেটা মনে হলো। মণ্ডপের সব অংশটাতেই এই দড়ি দিয়ে, লাল দড়ি দিয়েই বাঁধা রয়েছে। খুব ভালো লাগছে কিন্তু দেখতে। বাকি যত দিন যাবে তত তো কাজ আরও এগাবে। এখনও অবধি আমি যতটুকু দেখলাম, এই দিকের এই খড়ের কাজটা এগিয়েছে, আর ওই দিকেও এই দিকের কাজটা, এই মায়ের যে প্রতিমা যেখানে থাকবে সেখানের অংশটা, ওপরের অংশটা অনেকটা এগিয়ে গেছে। ডায়াজের অংশটাতে অনেকটা কাজ বাকি রয়েছে আপাতত। দমদম পার্ক যুবকবৃন্দে এবছরের শিল্পী তাপসদার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, তাছাড়া তাপসদার সাথে সাথে এখানে সবাই ক্লাবের মেম্বার্সরা রয়েছেন। তো তাপসদার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো আমি, যে এবছর
নামটা কি ঠিক করা হয়েছে থিমের? নমস্কার সবাইকে, পাক শারদীয়ার শুভেচ্ছা। আমি মানে একটা ভাবনা যেটা নাম দিয়েছি ভিটে মাটি। ভিটে মাটির ক্ষেত্রে মানে ভিটে মাটিটা একটু রূপক অর্থে ব্যবহার করেছি। একটা মেয়েদের নিয়ে কাজ বা বিভিন্ন লিঙ্গ বৈষম্য ছাড়াও যদি আমরা ধরি, মানে আমরা যতই না কাজের জন্য হোক বা বিভিন্ন ক্ষেত্রের জন্য হোক নিজের বাড়ি ছেড়ে দূরে ছড়িয়ে যায়, কিন্তু একটা টাইম পরে ওই যে শিকড়টা যেখানে আমরা বড় হয়েছি, খেলেছি, মা বাবা পরিবার থাকে, সেই শিকড়টা যেন কখনো ভুলতে পারি না। তো এই ভাবনা থেকেই একটা কাজ যেটা নাম দিয়েছি ভিটে মাটি। আচ্ছা, কাজ মোটামুটি কতদূর এগোলো? কাজ আমি একটু বড় স্পেস নিয়ে কাজ করছি, মানে বাজেট ভালোই ঠিক আছে, কিন্তু সেই তুলনায় কাজের ভলিউমটা অনেকটা বড়। তা আমার একটু ধরে ধরে স্ট্রাকচার পার্টগুলো চলছে। মেয়েরা প্রায় 20-25 জন মেয়ে মফস্বলে, ওরা এখানে এসে কাজ করতে পারছে না, বাড়িতে বসে বসে কিছু সেলাইয়ের কাজ করাচ্ছি। যেহেতু বেসিক্যালি মেয়েদের নিয়ে কাজ, ওই জন্য মানে আসনটা না, আর একটা হারিয়ে যাওয়া আমাদের গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া শিল্প হচ্ছে বাংলার আসনটা, সূচি শিল্প যেটা, সেটা আমরা দেখতে পাই। মানে এটা তুমি কোনো দোকানে গেলে খুঁজে পাবে না এখন, যে একটা আসন দিন না, হাতে বোনা আসন পাওয়া যায় না। এই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি মেয়েরাই করতো। আর আসনটা কি হতো, মেয়ের আগেকার দিনে তো বাড়ি থেকে বেরোতে পারতো না, তাদের সেই অবসর যাপনের সিনেমা যাওয়া বা কিছু করা, এখন যে খোলামেলা ব্যাপারটা হয়েছে সেটা তো ছিল না। তো ওরা কী করতো, একটা জায়গায় বসে গাছের তলায় বা বারান্দাতে বসে বসে নিজেদের মনের যে শৈল্পিক চিন্তাধারাগুলো সেগুলো ওই সেলাই করে করে ফুটিয়ে তুলতো। ওই জন্য আমি আসনটাকে একটু ফোকাস করছি, এই হারিয়ে যাওয়া শিল্পটা, যেটা আমার কাছে যেন মনে হয় যে মেয়েদের যে বারান্দাটা, যে গণ্ডিটা ছিল, ওটা আসন বোনার মাধ্যমে ওরা ওর গণ্ডিটাকে আরও বাড়িয়ে নিতে পারতো। তাহলে কি প্যান্ডেলের ভিতরে আসনটা থাকবে? হ্যাঁ, আসনটা থাকছে, মানে ভালোভাবেই থাকছে। আমি তুলে ধরতে চাইছি এই হারিয়ে যাওয়া। এটা তো পুজোর একটা অংশ, মানে আসনে বসে যেহেতু পুজো। হ্যাঁ, আসনটা নিয়ে যখন আমি পড়াশোনা করতে থাকলাম, তো দেখলাম আসন বিভিন্ন রকমের হয়। কিছু ধর্মীয় আসন হয়, যে আসনগুলো যেটা দুর্গার মুখ থাকলো বা গণেশ থাকলো বা শঙ্খ থাকলো, এই আসনগুলোতে বসা হয় না, এটা ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য হয়। আর আমাদের তো মানে উপনিষদে একটা কথাই আছেই যে অতিথি দেবো ভব। তো সেক্ষেত্রে মেয়েরা না এটা যেন এই ধারাটাকে এখনো পর্যন্ত নিয়ে চলে আসছে। বাড়িতে কেউ এলে আসনটা মনে হয় যে অতিথিকে বসতে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে যেন সব কিছুর সঙ্গেই যে ভিটে মাটিটা, আমাদের পুরনো স্মৃতিটা, শিকড়টা যেন আটকে রয়েছেই। প্যান্ডেলের ম্যাপিংটা একটুখানি জানতে চাইবো, যে এই যে জিনিসটা ফার্স্টেই হচ্ছে সেটা কি? মানে আমি প্রথমেই একটা মেয়েরা কি করে, মেয়েরা আমাদের বাড়িতে সংসারটাকে যেন দু হাতে মায়ার বাঁধনে আগলে রাখে, একাই যেন দাঁড়িয়ে থেকে গোটা অত বড় ওই ভাতটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটা ইনস্টলেশন করছি, যেখানে খুব সামান্য একটা সাপোর্ট দিয়ে একটা বিরাট ইনস্টলেশন যেন ঝুলে আছে, ভেসে আছে, যেভাবে মেয়েরা সংসারটাকে ধরে রাখে। আচ্ছা, তার মানে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলো। মানে আমরা প্রবেশ করব, তারপর কোন দিক থেকে যাব? প্রবেশ করার পর একটা বড় স্ট্রাকচার ইনস্টলেশন থাকছে, দুপাশ দিয়েই দেখা যাবে। এবার এই আসনটা কোথা থেকে এলো, আসনটা কি, এইগুলো নিয়ে আমি একটা রিসার্চ ওয়ার্ক করছি, সেগুলো আস্তে আস্তে দেখা যাবে। এগুলোর কাজগুলো চলছে, এখন ইনস্টলেশন করা। এই লেফট সাইডে যেটা রয়েছে মানে খড়ের কাজ, এগুলো ওরই একটা পার্ট, মানে আলাদাভাবে এটা কি ওটা কিছু না। আমি ঢোকার পরে যতটুকু দেখবো, এই সবটা মিলেই একটা কাজ। এখানে মেটেরিয়ালটা আমার কাছে একটা না আসন না বাঁশ না কি দড়ি, সবটা মিলেই যেন একটা কাজ। হ্যাঁ, ভাবনাটাই। তারপর পিছনের অংশটাতে থাকবে হচ্ছে মায়ের প্রতিমা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কবে নাগাদ প্যান্ডেল উদ্বোধনের প্ল্যানিং রয়েছে? 30-31 আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো উদ্বোধন মিতুল দাও বলতে পারবে, দ্বিতীয়াতে উদ্বোধন হবে। এবছর কতটা আশাবাদী? এটা তো ক্লাব বলতে পারবে, আমি তো আমার ক্ষেত্রে সবসময় আশাবাদী। ওদের সঙ্গে কথা বললে ওদের আপনারাই বলুন কতটা আশাবাদী আপনারা? 100% আশাবাদী। 100% আশাবাদী। তুমি একটুখানি বলে দাও তাপসদা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে সে রুট? এটা ওরাই বলতে পারবে, আমি তো এখানে থাকি না। হ্যাঁ, সুবিধা বলে। হ্যাঁ দাদা, বলে দিন, আপনি একটুখানি বলে দিন। মানে অনেক মানুষ আছেন যারা কলকাতার বাইরে থেকে, ওটা ধরেই বলুন, ধরেই বলুন যে কীভাবে আসবে, রুটটা বলে দিন। রুটটা দমদম পার্ক, আপনি ভিআইপি দিয়ে যদি আসেন, দমদম পার্ক আমাদের লেক টাউন, শ্রীভূমি, লেক টাউন, বাঙ্গুল এভিনিউ, তারপরে দমদম পার্ক, টুলসপুর বাস স্ট্যান্ড, ওখান দিয়ে ঢুকেই ব্রিজ থেকেই সামনে একদম আমার পুজো। এই অঞ্চলের মধ্যে অনেকগুলোই ভালো ভালো পুজো হয়। এখন তো একটা জোন দমদম পার্ক, তো কতটা পুজো হাব একটা, তো কতটা কি মানে বিট করবে কতটুকু, সেটুকু একটুখানি বলুন। কম্পিটিশন তো থাকে, একটা সুষ্ঠু কম্পিটিশন, সেটা 90% বিটিং পসিবিলিটি আছে, অসুবিধা নেই। বেশ, আমি আবারও তাপসদার কাছে একটুখানি আসবো, যেই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে ঠাকুরে কি চমক থাকছে। ঠাকুরের চমক না, আমরা মানে সাধারণ একটা গ্রামের মেয়ে বা গ্রাম ছেড়েও দিই। আসলে ভিটেমাটিটা আর একটা অর্থে তুমি যদি দেখো, যে মা দুর্গাও তো ফিরে আসছে নিজের বাড়িতে, বাবার বাড়িতে।
তো সব মেয়েরাই না এই বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে থাকে, আর ওই যে বাপের বাড়িতে ফিরবো এই যে আনন্দটা, এখানে এসে শ্বশুরবাড়িতে কি হয় একটা রেস্ট্রিকশান থাকে, এই পড়া যাবে না বা এই পড়া যাবে না, এইভাবে ঘুরতে হবে, ভাসুর আছে শ্বশুর আছে। বাড়িতে না মেয়েরা খোলামেলা, খুব সাধারণভাবে একটা শাড়ি গায়ে জড়িয়েও থাকতে পারে, নিজের মতো করে চলতে পারে। ঠাকুরটা এখানে আমার এরকমই খুব সাধারণ একজন একটা মেয়েকে দেখছি, ওষুধটাও এখানে ওষুধ না, মনে হয় একটা বাড়ির বয়োজ্যেষ্ঠ কাকা যেন বসে আছে ভুঁড়ি নিয়ে। তো সাধারণ মানুষগুলো ওই প্রতিমার মধ্যেও থাকছে। পুজোর অনেক শুভকামনা রইল সকলের প্রতি। হ্যাঁ, তোমাকে অনেক শুভকামনা। আর সবাই এবার কাজ যত আগামী দিনে এগাবে তত বিষয়টা আরও পরিষ্কার বোঝা যাবে। আপাতত যতটুকু আমি দেখলাম সেটা শেয়ার করলাম। যদি এখানে আসতে হয় আমি বলেই দিলাম যে ভিআইপি থেকে একদম কাছের যে পুজোটা দমদম পার্কের, সেটাই হলো দমদম পার্ক যুবকবৃন্দের পুজোটা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।